নতুন ক্রিয়েটররা মনে করে শর্ট ভিডিওতে ভিউজ আনা অনেক কঠিন। আসলে কঠিন কিছুই না, অনেক সহজ। কিন্তু ভিউজ আনা শুধুমাত্র তাদের জন্যই সহজ যাদের শর্ট অ্যালগরিদম সম্পর্কে জ্ঞান আছে। তাই আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে শর্ট অ্যালগরিদম কাজ করে ও আমি কিভাবে শর্ট অ্যালগরিদমকে কাজে লাগিয়ে আমার ভিডিও ভাইরাল করি। আমি একটা নতুন চ্যানেল তৈরি করব এবং সেই চ্যানেলে অ্যালগরিদমকে কাজে লাগিয়ে ভিডিও ভাইরাল করব। আমি কি নতুন চ্যানেলে প্রথম ভিডিওকে ভাইরাল করতে পারবো? তুমি যদি তোমার শর্ট ভিডিওকে ভাইরাল করতে চাও তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, না চাইলে এখনই স্কিপ করে চলে যাও। দেখো, শর্ট ভিডিওতে ভিউজ আনা কঠিন কিছুই না। ভিউজ তো আসেই, কিন্তু 1.2K 2.5K অথবা 5K আসার পরে ভিডিও ফ্রিজ হয়ে যায় এবং ভিউজে এমন একটা স্ট্রিট লাইন হয়ে যায়। এর কারণ হচ্ছে তোমার শর্ট অ্যালগরিদম রিলেটেড নলেজ নাই। তুমি যদি একবার অ্যালগরিদমকে ভালোভাবে বুঝতে পারো তবে এই প্রবলেমকে তুমি নিজেই ফিক্স করে লাখ লাখ ভিউজ আনতে পারবে। শর্ট অ্যালগরিদম দুইটা জিনিসের উপর নির্ভর করে কাজ করে। তুমি যদি এই দুইটা জিনিস ফিক্স করতে পারো তবে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। অডিয়েন্স রিটেনশন ওয়াইটি স্টুডিওর এমন একটা ফিচার, তার মাধ্যমে তুমি দেখতে পারো ভিউয়ার্স তোমার ভিডিও কত সময় ধরে দেখছে। মনে করো তোমার ভিডিও 1 মিনিটের, এখানে অডিয়েন্স রিটেনশন 50%, তার মানে তোমার ভিডিও দর্শক 30 সেকেন্ড পর্যন্ত দেখে এরপরে স্কিপ করে দেয়। যদি 75% দেখায় তার মানে ভিউয়ার্স তোমার ভিডিও 45 সেকেন্ড দেখে স্কিপ করে দেয়। ওয়াইটি স্টুডিওকে ওপেন করে কোনো একটা ভিডিওতে ক্লিক করে অ্যানালিটিক্সে ক্লিক করে খুব সহজেই অডিয়েন্স রিটেনশনকে দেখতে পারো। দেখো, তুমি যখন ভিডিওকে পোস্ট করো তখন ইউটিউব তোমার ভিডিওকে কিছু দর্শকের কাছে রেকমেন্ড করে। তোমার ভিডিও ভালো ও ভিউয়ার্স তোমার ভিডিও দেখে ভিডিওতে এঙ্গেজ হয়, তাহলে ভিউয়ার্স তোমার ভিডিও অনেক সময় বা শেষ পর্যন্ত দেখবে, যার কারণে তোমার ভিডিও অডিয়েন্স রিটেনশন বেশি আসবে, লাইক 80% থেকে 90%। শর্ট অ্যালগরিদম মনে করবে ভিডিওতে কিছু তো আছেই, যার কারণে ভিউয়ার্স বেশি সময় ধরে ভিডিও দেখছে। ইউটিউব আরো অনেক মানুষকে তোমার ভিডিও রেকমেন্ড করবে, ইট মিনস আরো অনেক ভিউজ। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে, ভিডিও ভাইরাল হতে অডিয়েন্স রিটেনশন কত পার্সেন্ট দরকার? কত পার্সেন্ট হলে ভিডিওকে ইউটিউব ভাইরাল করে? এখানে আমার এক্সপিরিয়েন্স বলে 75%ই যথেষ্ট একটা ভিডিওকে ভাইরাল করার জন্য। কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করে তোমার ভিডিও লেন্থের উপরে। 10 সেকেন্ডের ভিডিও প্লে হতে 7-8 সেকেন্ড চলে যায়, আর তাতে অডিয়েন্স রিটেনশন 70 থেকে 80% চলে আসে। কিন্তু 10 সেকেন্ডের ভিডিও কখনোই ভাইরাল হবে না। 10 সেকেন্ডের ভিডিওতে কেবল 5000-7000 ভিউ আসতেই পারে, কারণ 10 সেকেন্ডে কি এমন ভ্যালু প্রোভাইড করতে পারবে তোমার ভিউয়ার্সের জন্য। ভিডিওতে 1.2K 2.5K অথবা 5K ভিউজ আসার পরে ভিডিও ফ্রিজ হয়ে যায় কেন? মনে করো তুমি একটা শর্ট ভিডিও পোস্ট করলে, ইউটিউব তোমার ভিডিও কিছু মানুষের কাছে রেকমেন্ড করলো, এখানে তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কম আসলো। ইউটিউব মনে করবে তোমার ভিডিও ভালো না, তাই ভিউয়ার্স তোমার ভিডিও দেখছে না বা দেখলেও মাঝপথে স্কিপ করে দিচ্ছে। এতে ইউটিউব তোমার ভিডিও আর রেকমেন্ড করবে না, যার কারণে তোমার ভিডিওতে এমন স্ট্রেট লাইন দেখতে পাও। কিছু লোক অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য একটা ট্রিক্স ব্যবহার করে, 10 থেকে 15 সেকেন্ডের ভিডিও পোস্ট করে। এটা তার সব থেকে বড় ভুল। 10 থেকে 15 সেকেন্ডের ভিডিওতে ভিউজ তো আসেই, কিন্তু অডিয়েন্স তোমার সাথে কানেক্ট হতে পারে না। 10 থেকে 15 সেকেন্ডের ভিডিওতে তুমি এমন কি ভ্যালু প্রোভাইড করবে যাতে দর্শক তোমার সাথে কানেক্ট হবে? তাই আমি তোমাকে বলবো কমপক্ষে 45 সেকেন্ডের ভিডিও পোস্ট করো। তোমার ভিডিও টপিককে ভালোভাবে বর্ণনা করো। তোমার ভিডিও যদি 1 মিনিটের হয় তবে তোমার ভিউয়ার্স তোমার ভিডিও 1 মিনিট পর্যন্তই দেখবে। মনে রাখবে, এটা টিকটক বা ইনস্টাগ্রাম না যে 5 সেকেন্ড শরীর দুলালেই ভিডিও ভাইরাল হয়ে যাবে। এটা ইউটিউব, এখানে এটা কখনোই হবে না। শর্ট ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বাড়াতে তোমাকে খুব ভালোভাবে স্টোরি টেলিং করতে হবে। তুমি মুভি তো অবশ্যই দেখেছো, মুভিতে একজন হিরো থাকে যে সাধারণ জীবনযাপন করে, সাথে একটা প্রবলেম তৈরি হয় যা পুরো মুভি জুড়ে সে সলভ করে, শেষে হিরো জিতে যায় এবং মুভি এন্ড হয়। তোমাকেও তেমনি স্টোরি টেলিং করতে হবে। স্টোরি টেলিং এর জন্য ভিডিওকে 3 ভাগে ভাগ করতে পারো। ফার্স্ট, ইন্ট্রোডাকশন। ফার্স্ট পার্টে তুমি বলতে পারো তুমি ভিডিওতে কি করবে। সেকেন্ড, চ্যালেঞ্জ। সেকেন্ড পার্টে তুমি দেখাবে তোমার কাজটা করতে কি কি সমস্যা ফেস হয়েছে এবং সমস্যাগুলো কেন হয়েছে। থার্ড, সলিউশন এন্ড রেজাল্ট। থার্ড পার্টে তুমি দেখাবে প্রবলেমকে তুমি কিভাবে ডিল করেছো এবং রেজাল্ট কি আসছে। তুমি মিস্টার মিকুর এই ভিডিওটা দেখতে পারো।